তো হ্যালো বন্ধুরা, এখন আমি ফাঁকা টাইমে অফিসে এই টি-টেজের একটা কাটেজ রিফিলিং করছি। দেখতে পাচ্ছেন মানে জাস্ট শুরু করেছি। তো এই টেজের কাটেজের দুটো যে ক্লিপের লক থাকে, এই দুটো ক্লিপের লককে আমি খুললাম। খুলে করে দুটো সাইডকে আলাদা করে রেখেছি। হাতে প্রচুর গ্লাভসটা ডিস্টার্ব করছিল, তাই গ্লাভসটা খুলে দিলাম। তো এখন আমি ড্রামটাকে আনলক করব। এই ড্রামের এই যে পিনটা ক্লিপ বের করে ড্রামটাকে খুলে, ড্রামটা স্ক্র্যাচ হয়ে গেছে তাই চলবে না বলে আমি এটাকে সাইডে রেখে দিয়েছি। তো পিসিআরটা খুলে ওর উইপার ব্লেডটাকে আমি এখন খুলে জাস্ট ওর যে ওয়েস্টেজ কালিটা উইপার ব্লেডের নিচে থাকে দেখতে পাচ্ছেন। তার আগে উইপার ব্লেডটাকে আমি পরিষ্কার করে নিলাম একবার, মানে কালি যে লেগে থাকে এটা চেক করে নিই যে উইপার ব্লেডটা ঠিকঠাক আছে কিনা। আর ওয়েস্টেজ কালিটা আমি ফেলে দিলাম কালিটাকে। ওই কালিটা কোনো কাজে লাগে না, ওটাকে ঠিকঠাকভাবে না পরিষ্কার করলে যেখানে কালিটা থাকে হয়তো প্রিন্টের সময় আবার প্রবলেম করে। তো আবার দেখতে পাচ্ছেন উইপার ব্লেডটা আবার যেমন ছিল তেমনি আবার লাগিয়ে দিচ্ছি। একদম সহজ রিফিলিং বন্ধুরা, এটা কোনো এত কিছু নেই যে এখান থেকে আপনারা দেখে নিশ্চয়ই শিখতে পারবেন। পিসিআরটাকে আমি পরিষ্কার করে যেমন ছিল লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন একটু লাইটের ভিডিওটা একটু প্রবলেম করছে, কারণ অফিসের যে পাওয়ার একটু আপ ডাউন হচ্ছিল তাই এটা ঠিকঠাক হচ্ছে না। আরেকটা সাইডে ম্যাগনেট রোলারটাকে খুলে এখানে এই যে 88-এর টোনার ডাস্টের যে কালি আছে এটাকে এখন এখানে পুরব। দেখেন একদম সমান, এটা আপনি এক সাইড থেকেও ডালতে পারেন। আমি চার সাইডে যেমন সমানভাবে কালিটা থাকে তাই সেইভাবে এটাকে আমি দিচ্ছি। সমানে দিলে কালিটা আপনার একদম পুরোপুরি ভালোভাবে শেষ হবে ভিতর থেকে। তো কালি পুরা হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওটা দিয়ে দিই, বাস কমপ্লিট। একটা টোনার ডাস্টে একটা বোতলেই যায়, আর এই কালিটা দিলে মিনিমাম 500 পেজ একটা বোতল থেকে 500 পেজ প্রিন্টিং হয়ে যায় এটা। তো ভালোভাবে একটু যে কালি পারি যে লেগে থাকে এটা ভালোভাবে পরিষ্কার করলাম। তারপর আবার ম্যাগনেট রোলারটাকে লাগিয়ে দিয়ে চেক করব যে ম্যাগনেট রোলারে কালিটা ঠিকঠাক উঠছে কি উঠছে না। যদি না উঠে ওটা, তাহলে আমাকে ম্যাগনেট রোলারটাও চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি চেক করে নিচ্ছি, চেক করে নিলাম কালি ঠিকঠাকই উঠছে। অনেক সময় ম্যাগনেট রোলারে স্ক্র্যাচ পড়ে যায়, সেতেও আপনার যে প্রিন্টিংয়ে প্রিন্ট যে বেরোয় কাগজে ওই স্ক্র্যাচের দাগগুলো উঠে। সেইরকম যদি দাগ উঠে তাহলে আপনার ভাববেন যে ম্যাগনেট রোলারে প্রবলেম আছে। যদি ম্যাগনেট রোলারে যেন স্ক্র্যাচ না থাকে তাহলে ডক্টর ব্লেডে প্রবলেমটা থাকে। তো নতুন একটা ড্রাম লাগিয়ে দিলাম, কেন ওই ড্রামটা স্ক্র্যাচ হয়েছে, ওইটা ফেলে দিয়েছি, তাই নতুন একটা ড্রাম লাগালাম। জাস্ট কমপ্লিট হয়ে গেছে রিফিলিং। এখন একদম লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে স্প্রিংগুলোকে দেখছেন একদম ঠিকঠাক বসিয়ে দিচ্ছি। তারপর ওর যে দুটো ক্লিপ লাগিয়ে দিলাম। তো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, নিশ্চয়ই আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।